মাটন তো আমাদের প্রায় সকলেরই পছন্দের, তার উপর যদি হয় মাটন কোরমা তাহলে তো হয়েই গেল। চলুন আজ খুব কম সময়ে আর খুব সহজেই তৈরি করব রেস্টুরেন্ট স্টাইল মাটন কোরমা। কড়াই নয়, আজ রান্না করব প্রেসার কুকারে। প্রথমেই কুকারে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল, তারপর সেই তেলে দিয়ে দিলাম 4খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন লাল লাল করে ভেজে পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। তৈরি হয়ে গেল মাটন কোরমার মেইন ইনগ্রিডিয়েন্টস বেরেস্তা। তার সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট, ছোট এক বাটির মতো টক দই, আর গুঁড়ো করে রেখেছি জায়ফল আর জয়ত্রী। এবার ফোড়নে দিচ্ছি 4টে এলাচ, 5-7টা গোটা গোলমরিচ, দারচিনি আর কয়েকটা লবঙ্গ। দিচ্ছি একটা স্টারনিশ বা চক্রফুল, দিয়ে সামান্য ভেজে দিয়ে দিলাম মাটন। এভাবেই মাটনটা বেশ কিছুক্ষণ নাড়ানোর পর দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা রসুনের পেস্ট, দিয়ে সবকিছু আবার একবার ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনের পেস্টটা ভালো করে মেশানোর পর এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে প্রেসারের ঢাকনা লাগিয়ে 2টো সিটি লাগিয়ে নেব। এখন এদিকে বেরেস্তাটাকে হাত দিয়ে যতটা সম্ভব ভেঙে গুঁড়ো করে নেব। 2টো সিটির পর প্রেসারের ঢাকনা খুলে এবার ওপর থেকে ছড়িয়ে দেব টক দই, দিয়ে টক দইটা মাটনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেব গুঁড়ো করে রাখা বেরেস্তা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেব জায়ফল আর জয়ত্রীর গুঁড়ো, আর নামানোর আগে দেব কেওড়ার জল, দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল মাটন কোরমা। এবার আপনি গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন। ধন্যবাদ।